আসসালামু আলাইকুম। ৬ মাসের ঊর্ধ্বে বা কারোর ১ বছরের ঊর্ধ্বে ভিএফএস গ্লোবালে কাগজ জমা পড়ে আছে। যারা ইতালি ভিসার জন্য ইতালির নুলুস্তা সহ ফাইল জমা করে বসে আছেন ভিএফএস গ্লোবালে, তারা এখনো কোনো খবর পাচ্ছেন না। তাদের সম্পর্কে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন সে বিষয় নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব এবং তার সাথে আলোচনা করব যে দুবাইতে থাকা কয়েকজন বাংলাদেশিকে যে পুলিশ গ্রেপ্তার করছিল তাদের সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী দুবাইয়ের সাথে কি কথা বলছে এবং তার সাথে ভিএফএস গ্লোবালে এই মুহূর্তে নিয়মিতভাবে ভিসা দিচ্ছে, কবে নাগাদ তারা ভিসা দিতে থাকবে এবং এই নিয়মে তারা কি প্রতিবার ভিসা দিতে পারবে কি না, মাঝপথে তারা আবার আটকে যাবে কিনা। তো এই তিনটা বিষয় নিয়ে আজকে সুন্দর একটি ভিডিও করব। যাদের কাছে আমার ভিডিওটি গুরুত্বপূর্ণ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। একটা কথা অনুরোধ করব আপনাদের, ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে প্রশ্ন করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হব। তো প্রথমে কথা বলবো, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির বিষয় নিয়ে কি আলোচনা করছে। ভাই আপনারা অবশ্যই অবগত আছেন এবং বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন বা সবাই জানে, ইউরোপের ভিতরে সব থেকে বড় শ্রম বাজার হিসেবে বাংলাদেশের নামখ্যাত হিসেবে আছে ইতালি। তো বাংলাদেশের অধিকাংশ মানুষ ইউরোপের মধ্যে সব থেকে বেশি আছে ইতালিতে। তো সেই ইতালির ভিসা নিয়ে এই দীর্ঘ 1 থেকে 1.5 বছর যাবৎ খুব একটা বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে। 1 বছরের উপরে 6 মাসের উপরে ভিএফএস গ্লোবালে কাগজ জমা দিয়ে রাখছে, কিন্তু তারা কোনো ভিসাও পাচ্ছে না, না পাচ্ছে কোনো ভিসা স্ট্যাটাস, তাদের ভিসা পাবে কি না পাবে এরকম কোনো নিশ্চয়তা তারা পাচ্ছে না। তো এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কথা বলছেন ইতালিতে প্রধানমন্ত্রীর সাথে, সেখানে কথা বলে তাদের এই সমস্যাগুলো জানাইছে যে বাংলাদেশের এই অবস্থা হচ্ছে, বাংলাদেশে অনেক মানুষ ভিসা পাচ্ছে না, ভিএফএস গ্লোবালের মাধ্যমে তারা পাচ্ছে না, ইতালি এম্বাসি তাদের ভিসা দিচ্ছে না। সে বিষয়ে তাদের সাথে কথা বলে এতটুকু আশ্বাস পাইছে যে ইতালি গভর্নমেন্ট এটাতে নজরদারি করবে এবং তার সাথে বাংলাদেশে থাকা ইতালি রাষ্ট্রদূত তার সাথে একটা মিটিং করছেন এবং তারা আলোচনা করছেন, ভিএফএস গ্লোবাল সম্পর্কে যত ত্রুটি আছে সেখানে উপস্থাপনা করছেন। ইতালির রাষ্ট্রদূতও তাকে আশা দিয়েছে যে এটা কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করা যায় এতদিনে যখন কোনো পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্রমন্ত্রী এতদিন কোনো নজরদারি দেয় নাই এই সম্পর্কে, কিন্তু ইদানিং এখন নজর দিছে। তো আপনারা একটু অপেক্ষা করতে থাকেন, অবশ্যই আশা করা যায় ইতালির ভিসা কয়েকদিনের মধ্যে একটা স্থিতিশীল পরিস্থিতিতে চলে আসবে, আর আগের মতো এরকম ত্রুটি থাকবে না। 2 নম্বর টপিক নিয়ে কথা বলবো, ইউএই ইউনাইটেড আরব আমিরাত, যেটাতে আমরা সংক্ষেপে দুবাই হিসেবে অনেকেই জানি, পুরো নামে অনেকেই জানি না। তো সেখানে মানববন্ধন করার জন্য, সেখানে তারা মিছিল করার জন্য তাদের পুলিশ গ্রেপ্তার করছিল অনেক বাংলাদেশিকে। তো সেই তাদের মধ্যে কিছু জনের সাজাও প্রাপ্ত ঘোষণা করা হয়েছে। তো তারা বর্তমান এখন জেলখানাতে আছে। তো তাদের ছাড়ানোর বিষয় নিয়ে, তাদের মুক্তির দাবি নিয়ে দুবাইতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলছে। আশা করা যায় তাদের মুক্তির একটা ব্যবস্থা হয়ে যাবে কিছুদিনের মধ্যে, আশা করা যায়। এখন কথা বলবো ভিএফএস গ্লোবাল। বন্ধুরা, ভিএফএস গ্লোবাল জানেন কিছুদিন আগে অনির্দিষ্টকালের জন্য তাদের ভিসা প্রসেসিং সব বন্ধ ছিল, কিন্তু এই 18 তারিখ থেকে 18 আগস্ট থেকে আবার তারা সুন্দরভাবে ভিসা দেওয়া শুরু করছে। এর মধ্যে যাদের যে বন্ধের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল তাদের নতুন নতুন করে তাদের আবার অ্যাপয়েন্টমেন্ট দিছে, তাদের একটা ডেট দিছে। ভিএফএস গ্লোবালে আপনারা ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন যে আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস হয়ে গেছে, যাদের ওই দিনে যাওয়ার কথা ছিল যাইতে পারেন নাই, তাদের আবার নতুন করে একটা দিন তারা ধার্য করছে। তো সেই দিনে যে আপনারা ভিসা গ্রহণ করুন এবং ভিএফএস গ্লোবাল এতটুকু আশা দিছে এরপর থেকে তাদের আর এরকম ত্রুটি দেখা যাবে না। তারা সুন্দরভাবে সঠিকভাবে যাচাই বাছাই করে যাদের ভিসা পাওয়ার যোগ্য তাদের ভিসা দিয়ে দিবে এবং যাদের ভিসা পাওয়ার যোগ্য না তাদের পাসপোর্ট তারা ফেরত দিয়ে দিবে। অলরেডি তারা পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য তাদের একটা দিয়ে দিছে, ওয়েবসাইটে একটা লিংক দিয়ে দিছে, সেখানে আপনারা যে আপনাদের পাসপোর্ট কবে ফেরত নেবেন সেটা উল্লেখ করে লিখলে আপনারা পাসপোর্ট ফেরত নিতে পারবেন। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।